ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে একটি স্বীকৃত পেশা হিসেবে গ্রহণ করেছে। এই পেশাকে দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে। এছাড়া ইমামদের পেশাগত দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণে সরকারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও দেশটিতে ইমামতিকে আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামদের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিচ্ছে। রেতাইও এই ঘোষণাটি ফরাসি ইসলাম ফোরামের দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দেন। ফোরামটি মূলত ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নের জন্য গঠিত একটি সংস্থা। তিনি বলেন, রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এছাড়া মুসলিমরা যাতে কোনো উগ্র মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয় এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়, সেটি সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। ফ্রান্স সরকারের এই স্বীকৃতির ফলে ইমামদের কাজকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। এখন থেকে ফ্রান্সের কর্মসংস্থান সংস্থা ইমামদের জন্য একটি নির্দিষ্ট কর্মবর্ণনা তৈরি করবে। সেখানে তাদের দায়িত্ব, কাজের পরিধি ও পেশাগত শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এছাড়াও ইমামদের জন্য সরকার নির্ধারিত কর্মসংস্থান চুক্তি থাকবে, যা তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একটি সংগঠিত কাঠামোর মধ্যে তাদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দেবে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।